নমস্কার বন্ধুরা, মা আজকে রান্না করবে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। তাহলে চলো দেখি। এখানে কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছে সর্ষের তেল। আর তেলটাকে একটু গরম হতে। বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, আশা করি ভালো লাগবে। মা কাতলা মাছগুলোকে আগে থেকে নুন হলুদ মেখে রেখে দিয়েছিল। এদিকে নিয়েছে ফুলকপি আলু, আর আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছে, আর সামান্য একটু ফুলকপিকে ভাপিয়ে নিয়েছে। আর তেল গরম হতে দিয়ে দিচ্ছে ফুলকপি। এদিকে নিয়েছে টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছে সামান্য একটু নুন, হলুদের গুঁড়ো। তো ফুলকপিটাকে একটু ভালো করে ভেজে নিবে। তো ভাজা হয়ে গিয়েছে। তো ফুলকপি ভাজা হতেই দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছে। তো বন্ধুরা, মাছগুলো এখন ভাজবে, তার জন্য আরেকটু তেল অ্যাড করে নিচ্ছে। তো এক এক করে মাছের পিসগুলোকে মা দিয়ে দিচ্ছে। আর এরকম রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো এক পিঠ ভাজা হয়ে যেতেই মাছগুলো মা উল্টিয়ে নামিয়ে নিয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখন মা আরেকটু তেল অ্যাড করে নিচ্ছে পুরো রান্নাটা করার জন্য। ফোড়নে দিয়ে দিচ্ছে সাদা জিরে, হলুদের গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা। তো এই মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেবে। আর দিয়ে দিচ্ছে টমেটো পেস্ট, জিরে বাটা। এগুলো একটু ভেজে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিবে। এরপর দিয়ে দিচ্ছে আলু ফুলকপিগুলো। তো এগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিবে। কষানো হয়ে এসছে, এর জন্য মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। এখন এই ঝোলটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিবে। ঝোলটা ফোটানো হয়ে আসলেই দিয়ে দিবে ভেজে রাখা মাছগুলো। আর মা দেখো মাছগুলোকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিয়েছে। আর দেখো কি সুন্দর ফুটছে। দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা, তোমরা এটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো। তো মা ঢেকে দিয়েছিল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন মা ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাবে যে কেমন হয়েছে। তো ফাইনালি আমাদের আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল একদম রেডি। তো তোমরাও এরকম রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে খেতে পারো, আশা করি ভালো লাগবে। আর এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবে। আর আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।